লালমনিরহাটের হাতিবান্ধা একটি পরিবার, এক টুকরো জমি, আর সেই জমি নিয়েই ঝরে গেল এক চাচার তাজা প্রাণ। ৬৬ বছর বয়সী চাচা আবু সামা। গ্রামের শান্ত মানুষ হিসেবেই সবাই চিনত তাকে, কিন্তু নিজেরই ভাইয়ের ছেলের হাতে শেষ হতে হলো তার জীবন। ওর জমিনের উপর দিয়ে আমাদের জমিতে আসছে হাল চাষ করতে ট্রাক্টর নিয়ে আসছে। আব্বা আবার ঠিক মতো জানে না, তার যখন অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হওয়ার পরে সেই টের পাইছে যে গাড়ি আসছে। গাড়ি আসার পরে ওদিক দিয়ে আসছে গাড়ি, তা ড্রাইভারকে বলছিল ওদিকটা যে আসছিস এটা নিয়ে আবার কথা হবে, ওই দিকটা আসছিস কে। তারপরে তার শেষের পরে ওদিক অন্য দিকটা পাঠাই দিচ্ছে। পাঠাই দেওয়ার পরে আব্বা ডায়াবেটিসের রুগী, ওষুধের জন্য বড় কথা আসতেছে। আসার পরে ওরা অ্যাটাক করছে, হাসিম করছে, শাহিদা করছে, শাহিন করছে, বসের করছে, সুইন করছে, তুইন করছে। এটা কী করা যায় মীমাংসা, সেটা করা যায়। আমরা সবাই মীমাংসা করবো বা করবো সেই পরিস্থিতি নিয়েছি। আমরা রাস্তার উপরে আসছি, আমার মুশারফ আসার কথা যে আমি আসতেছি এর মধ্যে ওর বাড়ির সামান থেকে দিয়ে যাইতেছি। যাওয়ার পথে ওরা ফালা এই যে ফসকাগুলো আছে ওগুলো নিয়ে অ্যাটাক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামে। মাত্র একটি ট্রাক যাওয়ার পথ নিয়ে বিবাদ হয় ভাতিজা হাশেমের সঙ্গে চাচা আবু সামার। সেই ছোট্ট ঘটনাই হয়ে দাঁড়ালো মৃত্যুর কারণ। ভাতিজা হাশেম আলী মীমাংসার কথা বলে ডেকে নিয়ে গিয়ে ছুরি চালায় আপন চাচার গায়ে। চোখের সামনেই কাতরাতে কাতরাতে মারা যান আবু সামা। ওনার ভাই নাকি ওনাদের বাড়িতে গেছিল আর কি, এটা কথা বলার জন্য, যেন আপন ভাতিজা হয়, কথা বলতে পারে। ওই অনুযায়ী উনি সঙ্গে ছিল, কাকাও সঙ্গে ছিল। ওরা এটা তো বাড়ি, তো বাইবুড়িতে মানে ওনাদের যে ঘটনাটা ঘটছে ওনাদের বাড়ির সাথে বাড়ি আর কি, বাড়িতে যাওয়া মাত্রই নাকি অ্যাটাক শুরু হয়েছে। হামলা থেকে রেহাই পায়নি তার ছেলে বাদলও। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেন, কিন্তু সব শেষ। চিরতরে নিস্তব্ধ হয়ে যায় আবু সামা। জমির উপর দিয়ে আসছে গাড়িটা, এই নিয়ে গাড়িতে আটকাইছে, আটকে অনেক করছে, কালকে টাঙ্গাইছে। টাঙ্গানোর পরে আজকে আমরা ওদের বাড়ি সাবান্ধে যাইতেছি। যাওয়ার পথে এরকম হামলা আমার এখানে লাগাইছি, এখানে লাগাইছি। আমার বাবা। হাতিবান্ধা হাসপাতালের চিকিৎসক জানান, মৃত অবস্থায় নিয়ে আসা হয় তাকে। শরীরে ছিল একাধিক ছুরির আঘাত। আসসালামু আলাইকুম। আজকে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনুমানিক হচ্ছে দুপুর 1টার দিকে মৃত অবস্থায় একজন রোগী নিয়ে আসছে। আমরা পরবর্তীকালে হিস্ট্রি নিয়ে জানতে পারি যে শারীরিক জখমের কারণে অপমৃত্যু হয়েছে। এই যেহেতু এটা অপমৃত্যু, সেই জন্য আমরা স্থানীয় থানায় আমাদের অনুলিপি দিয়ে, আমাদের আবেদন দিয়ে আমরা লাশ হস্তান্তর করেছি। পুলিশ এখন পর্যন্ত হাশেমের বাবা বসের আলী, তার স্ত্রী শাহিনা বেগম এবং পুত্রবধূ সুবর্ণাকে আটক করেছে। তদন্ত চলছে, মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার। আচ্ছা, আজ জুমার নামাজের আগে আমার কাছে একটা ফোন আসে যে আমাদের হাতিবান্ধা থানাধীন সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় একজন লোককে কোপানো হয়েছিল। তো সে পরবর্তীতে তাকে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সে মৃত্যুবরণ করেছে। তো আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার অফিসার ফোর্সকে ঘটনাস্থলে পাঠাই এবং আমি নিজেও হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেই ব্যক্তিকে দেখি। তার মাথায় এবং পায়ে কোপ ছিল এবং পায়ের রক কেটে গেছে। ঘটনাস্থল থেকে মোট 3 জনকে জড়িত ছিল মর্মে, তাদেরকে আমরা আটক করে থানায় নিয়ে এসেছি। এই সংক্রান্তে ভিকটিম পক্ষ আমাদেরকে এজাহার প্রদান করলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। একটি পরিবারের স্বপ্ন আজ ছিন্ন ভিন্ন। একটি গ্রামের বুক জুড়ে এখন শুধুই কান্না। এক টুকরো জমি আর কিছু মুহূর্তের রাগ কেড়ে নিল একটি জীবন। এই কি আমাদের সমাজের বাস্তবতা? পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।